উম, উইন্ডো। এখন এখানে এখানে যে আরো যে ট্যাবগুলো আছে এগুলো কই আসে? এই ট্যাবটা কই আসে? ওকে, অলরাইট। আচ্ছা। আচ্ছা তাহলে আই এম অ্যাফ্রেড দ্যাট এটা আমাদের যদি আলোচনা হয়ে থাকে আমার মনে হয় আমরা আলোচনা করেছিলাম। কিন্তু জাস্ট তাহলে আমরা একটু জাস্ট এমনি বেসিকটা দেখে নিই এখানকার। উম আম অ্যাফ্রেড দ্যাট এটা যদিও আমাদের হচ্ছে আম অ্যাফ্রেড দ্যাট, অ্যাফ্রেড দ্বারা আমাদের ভীত মনে হচ্ছে, কিন্তু এটা আসলে ভীত টাইপ বোঝাচ্ছে না। এটা দ্বারা হচ্ছে আমরা এক প্রকার নম্রভাবে অথবা ভদ্রভাবে যদি কোনো কিছু প্রেজেন্ট করতে চাই, অথবা কোনো ধরুন যে যেমন এখানে বলা হয়েছে ব্যাড নিউজ অর সামথিং স্যাড অর সাম ডিসএগ্রিমেন্ট, যদি মনে হয় যে মানে ডিসএগ্রিমেন্ট বলতে যেটা কি, যেটা মানে রাজি না হওয়া এ ধরনের যদি কোনো কিছু বোঝাতে চাই, কোনো খবর দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আম অ্যাফ্রেড দ্যাট এটা হচ্ছে মোস্টলি একটা মানে কি বলবো পোলাইট ওয়ে, খুবই ভদ্রভাবে যদি আমি কারোর সাথে মানে কোনো একটা বিষয়ে দ্বিমত করি যে আমি আসলে এই বিষয়টাতে রাজি হতে পারছি না, সো আই এম অ্যাফ্রেড দ্যাট আই ক্যান্ট এগ্রি উইথ ইউ। তো এক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাফ্রেডটা দ্বারা আমরা একেবারে কমপ্লিট পোলাইটনেসটাকে আমরা বোঝানোর বোঝাতে পারি। তো এখানে আরো কিছু বিষয় হয়েছে যেগুলো আপনারা দেখেছেন এগুলো, যে ফর এক্সাম্পল ইফ আই সে ইউ ডিডন্ট গেট দ্য জব, তো সরাসরি হচ্ছে একটা স্টেটমেন্ট কাউকে হার্ট করতে পারে, যে কোনো নেগেটিভ স্টেটমেন্ট সরাসরি কাউকে হার্ট করতে পারে। তো সেই স্টেটমেন্টগুলো একটু সফটলি যদি আমরা বলতে চাই তাহলেও আমরা আম অ্যাফ্রেড দ্যাটটাকে বলতে পারি। এখন এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আম অ্যাফ্রেড দ্যাটকে আমরা আবার দুইভাবে বলতে পারি। যেমন হচ্ছে যে আহ, এটিকে আমরা এইভাবে বলতে পারি যে আম আম সরি দ্যাট অথবা আম সরি বাট। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি দুঃখিত যে আমি আজকে সেখানে যেতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বলতে পারি? ধরুন যে আমি যদি বলি যে আমি দুঃখিত আজকে আমি আর সেখানে যেতে পারবো না, তো আমরা বলতে পারি কি যে আই এম সরি দ্যাট আই ক্যান্ট গো দেয়ার টুডে, আই এম সরি দ্যাট আই ক্যান্ট গো দেয়ার টুডে, অর উই ক্যান সে আই এম সরি বাট আই ক্যান্ট গো দেয়ার টুডে। So we can use both of these words. We can use that or we can use but, or we can say I'm afraid that. So these three types of phrases will make our sentences more polite. আমরা যদি খুব ভদ্রভাবে কোনো কিছু বলতে চাই যে যেটা আমরা মানে দেখলাম কোনো নেগেটিভ নিউজ প্রকাশ করার জন্য, সেক্ষেত্রে আমাদের এটা আমাদের প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। আর এটা আপনারা হচ্ছে অধিকাংশ সময় লক্ষ্য করবেন যখন হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা ব্রিটিশ যে কোনো যদি কোনো মানে ওইভাবে কোনো গভর্নমেন্টাল কোনো সিচুয়েশনের ক্ষেত্রে অথবা হচ্ছে মানে কোনো ডকুমেন্টারিতে দেখবেন, তখন এই সিনারিওটা চলে আসবে, আই এম অ্যাফ্রেড দ্যাট। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল উইথ দিস সো দ্যাট উই ডোন্ট মেক এনি মিস্টেক্স, আমরা যেন এটাতে কোনো ভুল না করি। আচ্ছা একইভাবে যেমন এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে যে ধরুন যে আপনি আপনার ড্রাইভিং টেস্টে ফেল করেছেন, তো আমি আপনাকে সরাসরি এভাবে বলবো না যে ইউ ফেইলড ইউর টেস্ট অথবা ইউ হ্যাভ ফেইলড ইউর টেস্ট। দিস ইজ ভেরি ডাইরেক্ট অ্যান্ড হার্শ, খুবই সরাসরি বলা হচ্ছে এবং মানে কঠিনভাবে বলা হচ্ছে আর কি, হার্শ। সো ইনস্টেড এটার পরিবর্তে আমরা বলতে পারি কি যে উই ক্যান সে আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ ফেইলড ইউর টেস্ট। সো আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ ফেইলড ইউর টেস্ট, আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ ফেইলড ইউর টেস্ট। তো এটার দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে কি যে আমি আসলেই দুঃখিত যে আপনি আপনার টেস্টে ফেল করেছেন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মোস্ট পোলাইট ওয়ে অফ অ্যাকচুয়ালি সেইং সাম কাইন্ড অফ নেগেটিভ নিউজ। আচ্ছা, আচ্ছা। তো এখন আমরা আহ, তাহলে নেক্সট আলোচনায় একটু দেখি এখানে কি বলা হয়েছে যে
It sounds much softer and it's much more pleasant when giving bad news or when you're disagreeing with someone. তাহলে এটার বাংলা কি হচ্ছে যে ইট সাউন্ডস মাচ সফটার, মানে আই এম অ্যাফ্রেড দ্যাট দ্বারা কথাটাকে আমরা অনেক সফট করে নিচ্ছি, অথবা যতটুকু সরাসরি বললে যতটুকু হার্ট হবে মানুষটা, তার থেকে আমরা যদি আই এম অ্যাফ্রেড দ্যাটটা ইউজ করি তাহলে এটার সাউন্ডটা আরও মানে মিনিংটা অনেকটা সফট হবে, এবং হচ্ছে মাচ মোর প্লিজেন্ট ওয়েন গিভিং ব্যাড নিউজ। কখনো একটা নেগেটিভ খবর দিতে গেলে এটা ব্যবহার করা হলে তখন আমাদের খবরটা অনেকটা মানে একটা মানে কোমল টাইপ সাউন্ডে আসবে আর কি। So this is a very very important phrase that we have to use in our daily life. We can say I'm afraid that, or we can say I'm sorry that, or I'm sorry but, right? I'm sorry but এগুলো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল কন্ডিশনে ব্যবহার করব। ধরুন যে আমি যদি বলি যে আমি দুঃখিত যে আমি আপনার কাজটি করতে পারবো না। এটা যদি আমরা বলতে চাই, এটা একজন বলেন দেখি আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, ধরুন যে আমি যদি বলি যে আমি দুঃখিত যে আমি আপনার কাজটি করতে পারবো না। আ না, একটু ভুল হয়েছে দাদা। আই এম অ্যাফ্রেড দ্যাট, আ আচ্ছা, আমি আমি দুঃখিত যে আমি আপনার কাজটি করতে পারবো না। নেগেটিভ, নেগেটিভ ফর্মে। জি, জি। ওকে। আচ্ছা দাদা, আমাদের আ একটু টেন্সের ফর্মগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কারণ এখানে আমাদের হচ্ছে যে আমি আপনার কাজটি করতে পারবো না। পারবো না। এটা কিন্তু এখনো হয় নাই। অথবা আমি আপনার কাজটি করতে পারিনি। এটা কিন্তু আমরা বলি নাই। আমরা বলছি হচ্ছে করতে পারবো না। এটা আমাদের ফিউচার টেন্সে যাচ্ছে। যে আই এম সরি দ্যাট করতে পারবো না। এটা আমাদের আ অন্য কেউ এনি সাজেশনস প্লিজ? হ্যাঁ, I won't do the work, এটা এটা বলা যায়। কিন্তু এখানে যে করতে পারবো না আসছে, পারার কথাটা আসছে যে, তাহলে ক্যান ইউজ করি আমরা। I'm afraid that I can't do your work. I'm afraid that I can't do your work. আমি দুঃখিত যে আমি আপনার কাজটি করতে পারবো না। I can't. can't দিয়ে আমরা যাই তাহলে অনেকটা জিনিসটা পারা অর্থেটা আমরা মিনিং করতে পারছি। আমি যদি বলি যে আমি দুঃখিত যে সে আজকে আর আসতে পারবে না। এগুলো তো আমরা বলি মোটামুটি। আমি দুঃখিত যে সে আজকে আর আসতে পারবে না। এখন I'm sorry বলতে পারি। I'm sorry that he can't come today. or আমরা বলতে পারি যে I'm sorry but he can't come today. আমরা ৩ ভাবে বলতে পারছি। একটা হচ্ছে I'm sorry that, আরেকটা হচ্ছে I'm sorry but, আরেকটা হচ্ছে I'm afraid that. I'm afraid that he can't come today. He can't come today. সে আজকে আসতে পারবে না। I'm afraid that he can't come today. রাইট। সো আমরা যদি এই এক্সারসাইজগুলো আমাদের মানে এখানে বিষয়টা হচ্ছে কি যে আম অ্যাফ্রেড দ্যাট অথবা আম সরি দ্যাট, আম সরি বাট, এই ৩ টা ফ্রেজের পরে আমরা যেকোনো টেন্সকে এড করতে পারবো। ধরুন যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট, ফিউচার যেকোনো টেন্সই আসবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আ আমি দুঃখিত যে সে এখন আর কাজটি করছে না। তো সে এখন কাজটি করছে না। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? এটা আমাদের কোন টেন্সে যাচ্ছে? আমি দুঃখিত যে সে এখন কাজটি করছে না। ধনীশী কি হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে কাজটি করছে না যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ ফর্মে আমরা নিচ্ছি। তাহলে আমরা কি বলবো এটা? আমি দুঃখিত যে সে কাজটি করছে না।
তাহলে আমরা কি বলবো যে আই এম সরি অথবা আই এম অ্যাফ্রেড দ্যাট হি, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বলতে পারি? সে কাজটি করছে আর সে কাজটি করছে না। তাহলে হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। আই এম অ্যাফ্রেড দ্যাট হি ইজন্ট ডুইং দ্য ওয়ার্ক, অথবা আই এম সরি বাট হি ইজন্ট ডুইং দ্য ওয়ার্ক। আমাদের এগুলো একটু একটু এভাবে জিনিসটা মনে রাখতে হবে। আই এম সরি বাট হি ইজন্ট ডুইং দ্য ওয়ার্ক। আই এম সরি দ্যাট হি ইজন্ট ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, তো এখন এখানে আমাদের দাদা একটা জিনিস আমরা তাহলে একটু নোট করি যে আমরা কিন্তু মূলত এখানকার যে পার্টটা মানে সেন্টেন্স প্যাটার্নটা এটা আমরা ধরতে পেরেছি, কিন্তু পরে যে বাক্যগুলো আমাদের তৈরি করতে হচ্ছে এটা আমাদের টেন্সের একটু প্রবলেম হচ্ছে সম্ভবত। দাদা এটা, জি জি, এটা তাহলে একটা আমার মনে হচ্ছে যে মনে হচ্ছে আমি বুঝতে পারছি আর কি বিষয়টা, কারণ না হলে সেন্টেন্সগুলো আমরা সহজেই ক্রিয়েট করে ফেলতে পারতাম। তো টেন্স এর প্রবলেমগুলো আমাদের এখানে আশা করি আমাদের আহ, কয়েকজনের আছে আবার কয়েকজনের নেই। যেমন আমাদের হচ্ছে যে আহ, আহ, সামিরা আপু, ওনার কিন্তু মোটামুটি ভালো আছে, উনি স্পোকেনটা একটু ভালো করতে পারছেন। নাজিফা আপু উনিও পারছেন, ওনারও আগে প্র্যাকটিস ছিল। কিন্তু আমাদের জিম বাবু, ও তো অনেক ছোট, ওর থেকে ওর একটু ইস্যু আছে, আর আমাদের হয়তো বা তাহলে দুই একজনের একটু ইস্যু আছে। তো এগুলো দাদা একটু আমাদের ফিক্স করে নেওয়ার প্ল্যান করতে হবে। এখন ফিক্স করার জন্য আমরা একটু, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই দাদা একটু বলতে যাচ্ছি। নাহলে আমাদের দেখা গেল যে মানে সেন্টেন্স, যেহেতু আমরা এখন প্যাটার্নগুলো শিখছি, এখানে প্যাটার্নের জন্য কিন্তু আমাদের পিছনে যে কোনো টেন্স আমরা নিতে পারি, পিছনে যে কোনো ধরনের টেন্স দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে, অথবা এটা মানে প্র্যাকটিস করা উচিত। না হলে দেখা গেল যে আমাদের মানে মানে আমাদের ঘাটতিটা থেকেই যাবে আর কি। আচ্ছা, তো তাহলে দাদা টেন্সের যে পার্টগুলো এগুলো একটু দেখে নিয়েন। আর কোনো যদি প্রবলেম থাকে তাহলে, জি, যদি কোনো প্রবলেম মনে হয় যে এটা দাদা একটু একটু কনফিউশন হচ্ছে তাহলে আমাকে বলিয়েন, আমি ওটা আপনাদের ফিক্স করে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা নেক্সট এ দেখি যে লেটস লুক এট দ্য এক্সাম্পলস টু মেক এভরিথিং মাচ মাচ ক্লিয়ারার। তাহলে আমাদের বললো যে একটু উদাহরণগুলো দেখি, টু মেক এভরিথিং মাচ মাচ ক্লিয়ার, সব কিছু যেন আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারি। আচ্ছা, তো এখন এখানে আহ, আমরা জাস্ট বেসিকটা দেখে নিই, আপনারা যেহেতু এগুলো স্টাডি করছেন। আর স্টাডি করাটা এক জিনিস, আবার হচ্ছে এগুলো একটু ভালো মতো ভেঙে ভেঙে যাওয়াটা এক জিনিস। এখন দাদা আমি কি এটা স্কিপ করে যাব নাকি আমরা এটা আলোচনা করব? আপনার কি মনে হচ্ছে বলেন দেখি, আপনি কি বলছেন? আপনার কি মনে হয়? আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি, কারণ এখানে কিছু মানে কিছু ছোটখাটো গ্রামাটিক্যাল মিস্টেকগুলো যেহেতু আমাদের একটু প্রবলেম হচ্ছে, তো সেগুলো আমি একটু মানে এক্সারসাইজ করে নিলে এগুলো আমাদের সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে যেমন বলা হচ্ছে যে কোনো খারাপ খবর প্রকাশ করতে, টু এক্সপ্রেস এনি ব্যাড নিউজ। সেখানে লিসাকে বলা হচ্ছে যে হাই লিসা, মাই কার ব্রোক ডাউন, সো আই এম অ্যাফ্রেড আই এম নট গোয়িং টু বি এবল, সরি আই এম নট গোয়িং টু বি অ্যান আওয়ার, কি লিখছি এখানে, সো আই এম অ্যাফ্রেড আই এম গোয়িং টু বি অ্যান আওয়ার লেট। ওকে, আচ্ছা, তো এখানে তাহলে কি বলা হলো যে লিসাকে বলা হচ্ছে যে আমার গাড়িটা নষ্ট হয়েছে। হ্যাঁ, এখানে এই যে ব্রোক ডাউন কথাটা, এটা কিন্তু ব্রেক মানে ভেঙে যাওয়া, আর ডাউন মানে হচ্ছে মানে স্টপ হয়ে যাওয়া আর কি, অথবা অফ হয়ে গেছে আর কি। তো এটার বাংলাটা আবার এমন হবে না যে আমার গাড়িটা ব্রোক ডাউন মানে ভেঙে একেবারে শেষ হয়ে গিয়েছে, এটা এভাবে বোঝাবে না। ব্রোক ডাউন মানে হচ্ছে আমার গাড়ির ইঞ্জিনের ভিতর কিছু একটু সমস্যা হয়েছে, যার জন্য আমার গাড়িটা অফ হয়ে গেছে আর কি। এখন এটার মিনিংটা যেন আমরা ব্রেক মানে গাড়ি ভেঙে যাওয়া, এটা যেন আমরা থিঙ্ক না করি। সো হাই লিসা, মাই কার ব্রোক ডাউন, আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে, এতটুকুই বোঝাবে। সো আই এম অ্যাফ্রেড আই এম গোয়িং টু বি অ্যান আওয়ার লেট। আই এম অ্যাফ্রেড যে মানে
আমি দুঃখিত যে আই এম গোইং টু বি অ্যান আওয়ার লেট। এটার বাংলা হচ্ছে যে আমার ১ ঘন্টা দেরি হতে চলছে। সো আই এম অ্যাফ্রেইড আই এম গোইং টু বি অ্যান আওয়ার লেট। আমার ১ ঘন্টা দেরি হতে যাচ্ছে আরকি। এরকম বোঝাচ্ছি। সো তো এটা একটা আবার ফ্রেজ, যেমন এখানে আমাদের আম অ্যাফ্রেড এটা একটা ফ্রেজ, আম অ্যাফ্রেড অথবা আম অ্যাফ্রেড দ্যাট। একইভাবে এই যে আম গোয়িং টু বি এইটাও একটা ফ্রেজ। আই এম গোয়িং টু বি অথবা আই এম গোয়িং টু ডু, আই এম গোয়িং টু এখন যেকোনো আমরা দিতে পারি। এখন এখানে আই এম গোয়িং টু বি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সবসময়, যার জন্য টু এর পর এখানে বি ভার্ব আসলো। আই এম গোয়িং টু বি মানে আমার হতে চলেছে, হতে চলেছে এখানে কিন্তু আমি যাচ্ছি এরকম বোঝাচ্ছে না। হ্যাঁ? এটা বোঝাচ্ছে হচ্ছে যে আমার হতে চলেছে। মানে আমার কি হচ্ছে, কি হতে চলছে সেটা হচ্ছে কি যে অ্যান আওয়ার লেট ১ ঘন্টা ১ ঘন্টা লেট দেরি। মানে আমার ১ ঘন্টা দেরি হতে যাচ্ছে আরকি। এরকম বোঝাচ্ছে আরকি। তো এখানে বোঝানো হচ্ছে যে আই এম অ্যাফ্রেড আমি দুঃখিত যে আমার ১ ঘন্টা দেরি হতে যাচ্ছে। যে মাই কার ব্রোক ডাউন সো আই এম অ্যাফ্রেড আই এম গোইং টু বি অ্যান আওয়ার লেট। ঠিক আছে না? ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে মানে কি বলবো? আপনি আপনার অফিসে যাচ্ছেন। তো অফিসে যেতে, যেতে আপনার হঠাৎ করে আপনার একটু মানে হয়তোবা আপনি ট্রাফিকে আটকে গিয়েছেন অথবা যেকোনো একটা সমস্যায় আটকে গিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে যে "আই এম সরি or I'm afraid that I'm going to be an hour late now. I'm going to be" এখন 30 minutes late now অথবা হচ্ছে an hour, 2 hours late আমরা যেটাই বলি। এখন আমি যদি বলি যে আমি দুঃখিত আমার উম ৩০ মিনিট একটু লেট হবে। হ্যাঁ, আমার ৩০ মিনিট লেট হবে। এই হবের কথাটাও আমরা এভাবেই মিন করতে পারি। আমি দুঃখিত যে আমার একটু ৩০ মিনিট লেট হচ্ছে। তো আমরা বলব কি যে I'm afraid that I'm going to be এখানে an hour এখানে যে ১ ঘন্টা তার জন্য an hour বলছে ওরা। আমরা বলব হচ্ছে I'm going to be 30 minutes late. রাইট? এখন এখানে আমরা বলতে পারি 30 মিনিটস লেট নাও। এখন যদি আমরা বলতে চাই আমার এখন ৩০ মিনিট দেরি হবে। অথবা আমার ৩০ মিনিট এখন দেরি হতে যাচ্ছে। আমি দুঃখিত যে আমার একটু ৩০ মিনিট দেরি হচ্ছে আরকি। সো এটার জন্য আমরা বলতে পারি যে I'm afraid I'm going to be 30 minutes late. So this is also one of the very important structure. এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে। আ আচ্ছা। দাদা আমার সাউন্ড কি শোনা যায়? হ্যালো? আচ্ছা, আচ্ছা। জিম আমাদের সাউন্ড শুনতে পাচ্ছে না। কি যেন প্রবলেম হচ্ছে মনে হয় ওর। ওকে। আচ্ছা ঠিক আছে। আমরা এখন তাহলে দেখি। আ এখন দাদা এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা এটার মিনিং বের করছি কি যে আই এম অ্যাফ্রেইড আ আমি দুঃখিত যে আই এম গোইং টু বি মানে আমার হতে যাচ্ছে। এখন এখানে আমরা চাইলে এখানে যেকোনো সাবজেক্ট নিতে পারি। যে আমি দুঃখিত যে রহিমের আরো ৩০ মিনিট দেরি হতে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো এখানে? তখন আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে রহিম ইজ রহিম ইজ গোইং টু বি ৩০ মিনিট যদি হয় তাহলে আমরা বলবো যে 30 মিনিটস। ধরুন যে 30 মিনিটস লেট। আমি দুঃখিত যে রহিমের আ আ তাহলে এখানে আমরা যদি রহিম বলি তাহলে আমরা বলব হচ্ছে রহিম ইজ রহিম ইজ গোইং টু বি ওকে রহিম ইজ গোইং টু বি 30 মিনিটস লেট। দাদা এই ফ্রেজটা বোঝা গেছে আমাদের যে মিনিংটা আসছে আমাদের এখানে? আমার আচ্ছা। ফর এক্সাম্পল ধরুন আমরা যদি এখন বলি যে আ উম ধরুন যে আমি দুঃখিত যে আমাদের ক্লাসটি আরো ৩০ মিনিট দেরি হবে। এটা আমরা কিভাবে বলতে পারি? তনিষ্ক একটু থিঙ্ক করো দেখি জিম। হুম, ওকে।
আমি দুঃখিত যে আমাদের ক্লাসটি আরো ৩০ মিনিট দেরিতে দেরিতে হতে যাচ্ছে আরকি। আমি দুঃখিত যে আমাদের ক্লাসটি আরো ৩০ মিনিট দেরি হতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। I'm afraid that our class is going to be 30 minutes late অথবা late 30 minutes. Our class is going to be late এখন late সরাসরি 30 মিনিটস না বলে আমরা বলব হচ্ছে late for 30 minutes। মানে ৩০ মিনিটের জন্য। মানে our class is going to be late for 30 minutes। এখন এটা আমরা মিনিটটা যদি হচ্ছে শেষে বলি আহ, তাহলে আমরা বলবো হচ্ছে ফর 30 মিনিটস, আর মিনিটটা যদি আমরা লেটের সামনেই বলি তাহলে আমাদের কোনো প্রয়োজন নেই। শেষে হলে আমাদের ফরটা নিলে একটু ভালো হয়, যে আই এম এফ্রেড দ্যাট আওয়ার ক্লাস ইজ গোয়িং টু বি 30 মিনিটস লেট। এটা ঠিক আছে এভাবে, অথবা আই এম এফ্রেড দ্যাট আওয়ার ক্লাস ইজ গোয়িং টু বি লেট ফর 30 মিনিটস। মানে 30 মিনিটের জন্য আমাদের দেরি হতে যাচ্ছে আর কি। ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখি যে এখানে আমরা শুধু আম অ্যাফ্রেড ব্যবহার করেছি, দ্যাটটা ব্যবহার করিনি। তো এখানে আমাদের এই যে যেটা ফর্মটা, যে আম অ্যাফ্রেড দ্যাট বলতে পারি, অথবা হচ্ছে জাস্ট আম অ্যাফ্রেড। ওকে। এখন এখানে আলাদা কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে হোয়াই ইজ দিস আ ব্যাড নিউজ, এটা কেন একটা খারাপ খবর। ইন দিস কেস, এই ক্ষেত্রে উই ক্যান সে, আমরা বলতে পারি যে আই এম অ্যাফ্রেড আই এম গোয়িং টু বি অ্যান আওয়ার লেট মিনস আই এম সরি বাট আই এম গোয়িং টু বি লেট। কি বলা হচ্ছে, এটাকে যদি আমরা ভেঙে বলি তখন এইটা বলা যায় যে মিনস, এর মানে হচ্ছে আই এম সরি, আমি দুঃখিত, বাট আই এম গোয়িং টু বি লেট, আমি দুঃখিত কিন্তু আমার দেরি হতে যাচ্ছে। তো এখানে আই এম সরিটাকে আমরা রিপ্লেস করেছি হচ্ছে আই এম অ্যাফ্রেড দিয়ে। আই এম অ্যাফ্রেড বাট আই এম গোয়িং টু বি লেট, অর আই এম অ্যাফ্রেড আই এম গোয়িং টু বি লেট। সো আম সরি বলতে পারি, অথবা আম সরি দ্যাট বলতে পারি, যেটা আমরা আমাদের কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ওকে। তো এখানে একটু বলে দেওয়া হয়েছে দিস ইজ এ পারফেক্ট টাইম টু ইউজ আম অ্যাফ্রেড। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে যে আমার একটু দেরি হবে, অথবা আমি দুঃখিত যে আমার একটু দেরি হতে যাচ্ছে, দেরি হওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ওকে। আচ্ছা দাদা, নেটওয়ার্কের সমস্যা ছিল নাকি? মনে হয় একটু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো দিস ইজ এ পারফেক্ট টাইম টু ইউজ আম অ্যাফ্রেড। আম অ্যাফ্রেড ব্যবহার করার, আম অ্যাফ্রেড এই ফ্রেজটা ব্যবহার করার জন্য এই ধরনের এক্সাম্পলগুলো আমরা ভালো মতো বলতে পারি। যে আমি দুঃখিত যে কাজটি করতে পারিনি, আমি দুঃখিত যে সে সেখানে আসেনি, অথবা আমি দুঃখিত যে আমার আরো দেরি হবে। সো আই এম অ্যাফ্রেড দ্যাট আই এম গোয়িং টু বি লেট, অথবা আই এম গোয়িং টু বি 30 মিনিটস লেট, 40 মিনিটস লেট। ওকে। অলরাইট। সো এখন এখানে আসছি আমরা যে টু এক্সপ্রেস এনি নেগেটিভ নিউজ অর ডিসএগ্রিমেন্ট। নেগেটিভ নিউজের ক্ষেত্রে অথবা ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে, যেগুলো আমাদের মতের অমিল যেটা বোঝাচ্ছে আর কি। এখন যে আই এম অ্যাফ্রেড আই ওয়ন্ট বি এবল টু অ্যাটেন্ড দ্য পার্টি টুমোরো। তাহলে কি বোঝাচ্ছে, যে আই এম অ্যাফ্রেড, যে আমি দুঃখিত যে আমি আগামীকালের যে পার্টিটা হচ্ছে এখানে জয়েন করতে পারবো না, অংশগ্রহণ করতে পারবো না। সো অ্যাগেইন দিস ইজ নট এ টেরিবল নিউজ, এটা যে খুবই যে ভয়ানক খবর অথবা খুব যে খারাপ খবর এমন কিন্তু না। সো অ্যাগেইন দিস ইজ নট এ টেরিবল নিউজ অর ডিভিস্টেটিং, বিধ্বংসী, মানে খুবই যে মারাত্মক ধরনের খারাপ খবর এমন না, বাট ইটস কোয়াইট নেগেটিভ। মোটামুটি একটু নেগেটিভ সেন্টেন্স এটা, যে আমি পার্টিতে অংশগ্রহণ করতে পারবো না। তো যার জন্য এই ছোট্ট শর্ট নেগেটিভ ফর্মগুলো প্রকাশ করার জন্য আমরা হচ্ছে আম অ্যাফ্রেডটাকে বলতে পারবো। এখানে কিন্তু মিনিংটা টোটালটাই আমাদের আলাদা, এটা আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আম অ্যাফ্রেড মানে আমি ভীত না, যেটা আমরা একেবারে প্রথমে দেখেছিলাম। সো আম অ্যাফ্রেড আই ওয়ন্ট বি এবল টু গো টু দ্য পার্টি টুমোরো। সো ইউ আর টেলিং ইউর ফ্রেন্ড, যে আপনি আপনার বন্ধুকে বলছেন আই এম সরি বাট আই ক্যান্ট গো, রাইট? আই এম সরি, আমি দুঃখিত কিন্তু আমি যেতে পারবো না। সো ইউ ক্যান সে লাইক দিস। অর এই
ফর্মটাই আমরা যদি আরো ভদ্রভাবে বলতে চাই, মানে খুব ভদ্রভাবে যদি বলতে চাই, তাহলে আম অ্যাফ্রেড দিয়ে আমাদের বলাটা সবচেয়ে ভালো হবে। সো ইন দিস কেস উই ক্যান সে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আম অ্যাফ্রেড দ্যাট আই ক্যান্ট গো টু দ্য পার্টি টুমরো। ওকে, সো আম অ্যাফ্রেড দ্যাট, আমার আম অ্যাফ্রেড দ্যাট অথবা আমি দুঃখিত যে আই ক্যান্ট গো টু দ্য পার্টি টুমরো। দিস কাইন্ড অফ লাইক ইউ আর মেকিং দ্য ব্যাড নিউজ অর দ্য নেগেটিভ নিউজ লেস সিভিয়ার। এখানে এই যে কথাটা বলা হয়েছে যে ইউ আর মেকিং দ্য ব্যাড নিউজ অর দ্য নেগেটিভ নিউজ, যে খারাপ খবরটা অথবা যে নেগেটিভ খবরটা আছে এটাকে আমরা লেস সিভিয়ার করছি। সিভিয়ার মানে হচ্ছে তীব্রতাটা আমরা কমিয়ে আনছি। সিভিয়ার মানে হচ্ছে আমাদের তীব্র, আর লেস মানে হচ্ছে কমিয়ে নিয়ে আসা আর কি। তো ধরুন যে আমি সরাসরি যদি বলতাম যে আই ক্যান্ট গো টু দ্য পার্টি টুমোরো, হ্যাঁ, এখন এটার মিনিং কি হচ্ছে যে আমি আগামীকাল পার্টিতে যেতে পারবো না। এখন এটা আমি হচ্ছে ধরুন যে জাস্ট নেগেটিভ একটা সেন্টেন্স বললাম, কিন্তু এখানকার মানে ইমোশনটা কি আসছে যে মানে আমি যেতেই পারবো না, আমি মানে কি হচ্ছে হোক আমি যেতে পারবো না। তো আমি একটা রাগ ধরেও বলতে পারি এই কথাটা। তো এখানে কথাটার তীব্রতাটা হচ্ছে একটু স্ট্রং থাকছে আর কি, যে আই ক্যান্ট গো টু দ্য পার্টি, আমি যেতে পারবো না। এখন এই স্ট্রংনেসটাকে একটু সফট করার জন্য আমরা হচ্ছে আম অ্যাফ্রেড দ্যাটটাকে ব্যবহার করছি। আম অ্যাফ্রেড দ্যাট আই ক্যান্ট গো টু দ্য পার্টি টুমরো, মানে আমার কথাটা অনেকটা অবনত হলো, অথবা নম্রভাবে আমরা এই নেগেটিভ এক্সপ্রেশনটা নিয়ে আসলাম। আচ্ছা, তো এই জিনিসটাই এখানে বলা হচ্ছে আর কি। অথবা কোনো নেগেটিভ খবর দেওয়ার জন্য ৩ নম্বরে যেটা যেটা আমরা আলোচনা করলাম এভাবেই হবে, কোনো নেগেটিভ কমেন্ট পোলাইটলি প্রকাশ করতে। এখন এটা হচ্ছে কোনো নেগেটিভ কমেন্ট আমরা যদি প্রকাশ করতে চাই, যে যেমন এখানে কি যে পারসন এ সেইস, হ্যালো, ক্যান আই স্পিক টু পিটার, আমি কি পিটারের সাথে কথা বলতে পারি? পারসন বি সেইস, আই এম অ্যাফ্রেড হি ইজ অ্যাওয়ে টুডে, আমি দুঃখিত যে আজকে সে একটু দূরে আছে। অর আই এম সরি দ্যাট হি ইজ অ্যাওয়ে টুডে, অথবা এটা বলতে পারি যে আমি দুঃখিত যে সে আজকে একটু দূরে আছে। সো কোনো নেগেটিভ কমেন্ট, ধরুন যে আপনাকে কেউ বলেছে কোনো কিছু, তো সেটা আপনি মানে ওই আপনার কমেন্টটা আপনি জাস্ট পোলাইটলি আমরা এক্সপ্রেস করছি, আই এম অ্যাফ্রেড হি ইজ অ্যাওয়ে টুডে, জাস্ট এ স্লাইট নেগেটিভ কমেন্ট, ছোট্ট একটা। ওকে, সো ইউ ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি দ্য নিউজ ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি ভেরি ব্যাড অর ভেরি সিভিয়ার। দ্য নিউজ ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি, মানে যে খবরটা আছে সেটাকে সব সময় হতে হবে না, সব ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি হতে হবে না কি, যে ভেরি ব্যাড মানে খুবই খারাপ, খুবই খারাপ, অথবা অর ভেরি সিভিয়ার অনেক তীব্র, মানে নেগেটিভ খবরটা এরকম খুব মানে কঠিন কঠিন হতে হবে না। ইট ক্যান জাস্ট বি ইট ক্যান বি জাস্ট ভেরি স্লাইট নেগেটিভ নিউজ, ছোট্ট একটা হালকা নেগেটিভ নিউজের ক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আসবো। আই এম অ্যাফ্রেড হি ইজ অ্যাওয়ে টুডে, আমি দুঃখিত যে সে আজকে অনেক দূরে আছে। আই এম অ্যাফ্রেড। সো দিস ইজ আ কাইন্ড অফ উইয়ার সেইং অর উইয়ার এক্সপ্রেসিং ইট ইন এ পোলাইট ওয়ে, ভদ্রভাবে। আচ্ছা, দিস নিউজ ইজ নট ভেরি স্যাড অর ভেরি ট্র্যাজিক, বাট জাস্ট a little bit negative for the other person. আই এম অ্যাফ্রেড হি ইজ অ্যাওয়ে টুডে, এটার বাংলাটা কি হচ্ছে যে দুঃখিত যে সে আজকে দূরে আছে। তো এই খবরটা কি খুবই যে দুঃখজনক এরকম কিন্তু না, নট ভেরি স্যাড অর ভেরি ট্র্যাজিক, খুবই যে দুঃখজনক খুবই যে হার্ট করবে এরকম না, বাট জাস্ট এ লিটল বিট নেগেটিভ ফর দ্য আদার পার্সন, যে শুনছে কথাটা ওর জন্য হালকা একটু নেগেটিভ। সো ইভেন ইফ ইটস স্লাইটলি নেগেটিভ নিউজ উই ক্যান ইউজ দিস ইংলিশ প্যাটার্ন। হালকা যদি একটু নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটি ব্যবহার করতে পারবো। নাও হোয়াটস দ্য স্ট্রাকচার অফ দিস প্যাটার্ন। এখন স্ট্রাকচারটা বলা হয়েছে, ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে আই এম অ্যাফ্রেড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আই এম অ্যাফ্রেড দ্যাট থাকবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বের যে কোনো ফর্ম অথবা যে কোনো টেন্স টাইপ সব কিছু আমরা এখানে নিতে পারবো। ফর এক্সাম্পল আই এম অ্যাফ্রেড দ্যাট, এখন হি সাবজেক্ট নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমাদের ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি চলমান মানে কন্টিনিউয়াস ফর্মটা নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে এটা যে কোনো ফর্ম আমরা এখানে পিছনে অ্যাড করতে পারবো। সো আই এম অ্যাফ্রেড দ্যাট হি ইজ কামিং অ্যান আওয়ার লেট, আমি দুঃখিত যে সে ১ ঘন্টা পরে আসছে, ইজ কামিং অ্যান আওয়ার লেট।
Okay, so we have some examples here. Now, I'm afraid that examples, okay. Excuse me, I'm afraid you can't enter the door. It's for the staff only. আচ্ছা। তো দাদা আপনারা একটা তাহলে কাজ করিয়েন। তাহলে আপনারা কি এগুলো একটু দেখে নিবেন নাকি আমরা এগুলো প্র্যাকটিস করে আগাবো? কি করব বলেন দেখি? আচ্ছা, আপনারা এটা একটু দেখে নিন। সমস্যা নেই। এখানে কিছু এক্সারসাইজ আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা দেখি। এটা কিছুক্ষণ আমরা আলোচনা করি। আর আজকে তো উপস্থিতি একটু কম। আমরা হচ্ছে কয়জন আছি? ১, ২, ৩, ৩ জন। আচ্ছা, আমি বেশ কয়েকবার বলে দিলাম সবাইকে, তবুও উপস্থিতি কম। আচ্ছা, কিছু আমি আমি তো ওইটাই চিন্তা করতেছি। আজকে আমি সকালেই যার জন্য হচ্ছে একটু সবাইকে আচ্ছা, আমাকে একটু সবাইকে একটু করতে হবে আরকি, নোট করতে হবে। আচ্ছা, হুম, আচ্ছা, আচ্ছা। আমাদের নাজিফা আপু ছিলেন। উনি একটু উম বের হয়ে গেলেন। উনার হচ্ছে কালকে পরীক্ষা আছে। উনি দিনাজপুরে আসছেন। আচ্ছা। জি, 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 জি। হুম, হুম, হুম। আচ্ছা। না আমি আ অনেকের মানে বেশ কয়েকজনের কাছে বলেছি আরকি যে, "দাদা কোনো ইমপ্রুভমেন্ট এর যদি প্রয়োজন হয় আপনারা বলিয়েন।" তো উনারা বলছেন যে, "কোনো সমস্যা নেই, আপাতত চলছে যেভাবে চলছে ঠিকই আছে।" কিন্তু আসলে এখন হয়তোবা আরো মানে আমার প্রবলেম মনে হচ্ছে কোনটা? যে আসলে এই যে আমাদের একটু গ্যাপ গুলো হলো, এই গ্যাপ গুলোর কারণে অনেকেরই এক প্রকার একটা ডিমোটিভ টাইপ চলে আসছে। আর হয়তোবা ব্যস্ততার কারণে মানে একটু কন্টিনিউ করতে পারতেছে না। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। কিছু তো করার উপায় নেই, কিছু তো করার নাই যেহেতু নাই। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে হচ্ছে কি আসছে, যে আমাদের আসছে হচ্ছে, "Is it just me?" Is it just me or এটা একটা কোয়েশ্চেন টাইপ। তো এখানে আমরা দেখব হচ্ছে যে, "Is it just me or" আচ্ছা, এই প্যাটার্নে so this pattern is a question. Let's have a look at the meaning. ওকে। এটা একটা প্রশ্ন। এখন এখানে আমরা মিনিংটা দেখি যে, "Is it just me or is it really cold in here?" এটা কি হচ্ছে যে, "Is it just me?" Is it মানে এটা কি, জাস্ট মি মানে শুধুই আমি। এটা কি শুধুই আমি, অথবা এটা কি শুধু আমার ক্ষেত্রেই হচ্ছে, এরকম বোঝাচ্ছে আরকি। এটা কি শুধুই আমি, or is it really cold in here? নাকি এখানে আসলেই ঠান্ডা হয়েছে আরকি, ঠান্ডা পড়েছে। মানে বোঝাচ্ছে যে আমরা রুমের ভেতর ধরুন যে বেশ কয়েকজন আছি। তো এখানে এটা কি শুধু আমার ক্ষেত্রেই হচ্ছে, নাকি এটা আসলেই রুমটা ঠান্ডা করতেছে? আমরা এই ধরনের এক্সপ্রেশন গুলো যখন বলব, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা এটা নিয়ে আসতে পারি। সো এখানে আমরা একটু কন্টিনিউ করি যে, "হোয়াট ডাজ ইজ ইট জাস্ট মিন?" তো এটা কি বোঝায় আসলে? দিস সেন্টেন্স মিনস, এটা বোঝায় হচ্ছে যে, "Am I the only one who thinks or experiences this?" যে am I the only one? আমি কি শুধু একাই যে এমনটা চিন্তা করছে or এমনটা অনুভব করছে? Experiences this. Does anyone else feel the same? অন্য কেউ কি একই অনুভব করছে? মানে এই ধরনের মিনিংটা আসছে আরকি। মিনিং, আমিই কি শুধু এমন অনুভব করছি? Is it just me? And we often use this as a rhetorical question. এখন rhetorical question একটা, এটা আপনারা হয়তোবা দেখেছেন যে একে আমরা rhetorical question বলতে পারি, যেটি আমরা একটু পরে আলোচনা করব। মানে স্বতন্ত্র প্রশ্ন আরকি, এরকমভাবে বোঝাবে। So the meaning of this English pattern, do you feel the same as me? মানে is it just me, এই যে প্যাটার্নটা আমরা এখন আলোচনা করব, এটার অর্থগত একটা দিক আসবে এরকম যে, do you feel the same as me? যে আপনি কি আমার মতোই অনুভব করছেন, অথবা আপনারও কি আমার মতোই মনে হচ্ছে? এটা কি শুধু আমি?
নাকি আপনার এমন লাগছে জাস্ট মি অর আর ইউ এক্সপেরিয়েন্সিং দ্য সেম থিং অ্যাজ আই এম? ওকে, ফর এক্সাম্পল আমি এবং আমার বন্ধু একটি রুমে প্রবেশ করলাম এবং বললাম যে ও ইটস ইজ ইট জাস্ট মি অর ইজ ইট কোল্ড ইন হিয়ার? এটা কি আমি নাকি এখানে আসলে মূলত ঠান্ডা হচ্ছে? আমি বোঝাতে চাচ্ছি যে ডু ইউ ফিল দ্য সেম অ্যাজ মি? আপনিও কি আমার মতোই অনুভব ঠান্ডা লাগছে, অথবা আপনারও কি আমার মতোই ঠান্ডা লাগছে? বা অন্যভাবে যেটা বলা যায় যে ক্যান ইউ ফিল দ্য কোল্ডনেস ইন দিস রুম অর ইজ ইট জাস্ট মি? এখানে এটার মিনিংটা আসলো কি যে ক্যান ইউ ফিল দ্য কোল্ডনেস ইন দিস রুম, মানে এই রুমের ভিতর যে ঠান্ডাটা এটা কি আপনি অনুভব করছেন নাকি শুধু আমি অনুভব করছি? অ্যাম আই দ্য অনলি ওয়ান হু ফিলস দিস? এটা কি আমি যে এটা শুধু অনুভব করছি, রাইট? পারহ্যাপস আই এম ক্যাচিং এ কোল্ড, সম্ভবত আমার ঠান্ডা লাগছে আর কি, এরকম ফিলিংসটা আসছে আর কি। এই ধরনের কথাগুলোর জন্য আমরা এই ফ্রেজটা নিয়ে আসবো। উই ক্যান অলসো ইউজ দিস অ্যাজ আ রিথরিক্যাল কোয়েশ্চেন। ওকে, আড়ম্বরপূর্ণ রিথরিক্যাল কোয়েশ্চেন। এখন এই রিথরিক্যাল কোয়েশ্চেনটা জিনিসটা কি এটা আমরা একটু দেখি। So sometimes we don't expect a real response. কিছু কিছু সময় আমাদের নাকি একটা রিয়েল যে রেসপন্স, আমি একটা যদি ধরুন যে এখানে যেমন বলা হলো যে এটা কি আসলেই, এটা কি শুধু আমারই এমন মনে হচ্ছে নাকি আসলে ঠান্ডা লাগছে? তো এখানে কিন্তু আমি বুঝতে পারছি যে আসলে ঠান্ডা করছে এবং কি এটা আমার কারো কাছে উত্তরের প্রয়োজনও নেই, কিন্তু আমি জাস্ট এমনি বললাম আড়ম্বরপূর্ণ আর কি, এটা কি আমার এরকম মনে হচ্ছে নাকি ঠান্ডা লাগছে, জাস্ট লাইক দ্যাট। সো দ্যাটস এখানে বলা হচ্ছে কি যে ইটস আ কোয়েশ্চেন দ্যাট ডাজন্ট নিড আ রিয়েল রেসপন্স অর অ্যান্সার। এটা এমন ধরনের একটা প্রশ্ন এখানে কোনো আসল কোনো উত্তরের প্রয়োজন নেই। অর্থাৎ প্রশ্নগুলোর ধরন এমন হবে যে সেখান থেকে উত্তরের প্রত্যাশা না করেই প্রশ্নগুলো করা হয়। ধরুন আমরা যদি বলি যে উই ওয়াক ইনটু এ রুম অ্যান্ড ইটস ভেরি হট। সো উই ওয়াক ইনটু এ রুম, ধরুন যে আমরা একটা রুমের ভিতর গেলাম, রুমটা অনেক গরম। অ্যান্ড আমি বললাম যে ও ইজ ইট জাস্ট মি অর ইজ ইট হট ইন হিয়ার? ইজ ইট জাস্ট মি, ইজ ইট জাস্ট মি অর ইজ ইট হট ইন হিয়ার? ও এটা কি আমি নাকি এখানে গরম বেশি? এটা কি আমার এরকম মনে হচ্ছে নাকি এখানে গরম বেশি? এখানে কিন্তু আই ডোন্ট নিড আ রিয়েল রেসপন্স। আমার একটা মানে উত্তরের প্রয়োজন নেই, কিন্তু আমি জাস্ট বললাম যে এটা কি আমার এরকম লাগছে নাকি আসলে গরম করছে। কিন্তু আমার উত্তরের প্রয়োজন নেই, আমি জাস্ট এক্সপ্রেস করলাম আর কি। এভরিওয়ান নোস ইটস হট। সো যার জন্য এখানে কিছু বলা হয়েছে দে মাইট জাস্ট এগ্রি অ্যান্ড সে ইয়াস ইটস হট ইন হিয়ার। ধরুন যে আপনি যে কথাটা বললেন যে এটা কি আমারই এরকম মনে হচ্ছে না গরম আসলে এই রুমটা, তো ওরা বলবে যে হ্যাঁ একটু গরম আছে। তো সি, সো ইটস নট এ রিয়েল কোয়েশ্চেন, এটা কোনো অ্যাকচুয়াল প্রশ্ন না, আমি জাস্ট এক্সপ্রেস করলাম যে এটা কি আসলে এরকম নাকি এরকম লাগছে, এক্সপ্রেশন একটা। সো আই এম নট ট্রাইং টু ফিগার আউট ওয়েদার ইট ইজ হট অর নট। আমি কিন্তু বের করতে পারছি না যে আসলেই কি খুব গরম হচ্ছে নাকি কেমন পরিস্থিতি, এটা কিন্তু ফিগার আউট করার প্রয়োজন নেই। আই এম জাস্ট সেইং ইটস হট ইন হিয়ার, জাস্ট লাইক দ্যাট। আমি শুধু বলছি এটা একটু গরম করছে, এটাই আমি এক্সপ্রেস করছি আর কি। তো এটাকে বলা হচ্ছে রিথরিক্যাল কোয়েশ্চেন, মানে আড়ম্বরপূর্ণ একটা প্রশ্ন, জাস্ট লাইক দ্যাট। ইজ ইট জাস্ট মি, এটা কি আমার এরকম মনে হচ্ছে, জাস্ট লাইক দ্যাট। সো উপরোক্ত ধরনের প্রশ্নসমূহকে বলা হয় রিথরিক্যাল কোয়েশ্চেন। ওকে, সো আই গেস ইটস ক্লিয়ার। And now let's move on to the example sentences to make everything much much clear. এখন সবকিছু আর ভালো করে পরিষ্কার করার জন্য, ভালো করে কমপ্লিট করার জন্য আমরা নেক্সট এক্সাম্পলগুলো দেখি। হিয়ার্স দ্য ফার্স্ট ওয়ান। ওকে, এখন এখানে দেখি যে ইজ ইট মি অর দিস রুম ইজ রিয়েলি কোল্ড, লেট মি টার্ন অন দ্য হিটিং। মানে আচ্ছা দাদা, এখন দেখেন তো আপনারা একটু বলেন দেখি এই মিনিংটা কি বোঝাচ্ছে। ইজ ইট জাস্ট মি অর দিস রুম ইজ রিয়েলি কোল্ড? অনেক ঠান্ডা, হ্যাঁ। ওকে, তো এখন লেট মি টার্ন অন দ্য হিটিং, তাহলে আমাকে একটু অন করে দিন, হ্যাঁ জি। তো এই উদাহরণে আমরা যদি লক্ষ্য করি যে এখানে উক্ত প্রশ্নটি রিথরিক্যাল প্রশ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে, যে সে ডিডন্ট এক্সপেক্ট সামথিং টু রেসপন্ড, মানে উনি কোনো কিছু মানে রেসপন্ড করার কোনো কিছু কিন্তু চিন্তা ভাবনা করেননি অথবা প্রত্যাশা করেননি। সি ইজ জাস্ট সেইং ইটস কোল্ড ইন হিয়ার।
সে শুধু বলছে যে এখানে মানে ঠান্ডাটা আসছে যার জন্য সে ওই এক্সপ্রেশনটা দিয়েছে। সো দ্যাটস আ রিথরিক্যাল কোয়েশ্চেন, কারণ এখানে আলাদা কোনো উত্তরের প্রত্যাশা করা হয়নি, বরং সে তার নিজের ভাব প্রকাশ করেছে, এটা কি আমি যাকে ঠান্ডা লাগছে। ওকে, অলরাইট, সো নাও হিয়ার ইজ দ্য নেক্সট এক্সাম্পল। করিম, okay, is it just me, or is it the weather getting more colder? বাবু বলছে যে আই কমপ্লিটলি এগ্রি, ইট স্টার্টেড ওয়েল বাট নাও ইটস টেরিবল। আচ্ছা, করিম বলছে কি যে ইজ ইট জাস্ট মি, অর ইট ইজ ইট দ্য ওয়েদার গেটিং মোর কোল্ড, মানে এটা কি আমারই এরকম মনে হচ্ছে নাকি আসলে আবহাওয়াটা আরো ঠান্ডা হচ্ছে। তো এটা কিন্তু কোয়েশ্চেন করেছে একটা, যে ইজ ইট দ্য ওয়েদার গেটিং মোর কোল্ডার, মানে এটা কি ধীরে 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 আরো ঠান্ডার দিকে যাচ্ছে নাকি। সো ইজ ইট জাস্ট মি, অর ইজ দ্য ওয়েদার গেটিং মোর কোল্ডার। এখন বাবু এটা রেসপন্ড করলো যে আই কমপ্লিটলি এগ্রি, আমি আসলে একমত আপনার সাথে, যে ইট স্টার্টেড ওয়েল, এটা তো শুরু তো ভালোই হয়েছিল, কিন্তু নাও ইটস টেরিবল, কিন্তু এটা এখন অনেক আস্তে আস্তে ভয়ানক অবস্থায় যাচ্ছে। ওকে, তো এবারে কিন্তু করিম উত্তরটি একটি উত্তরের অপেক্ষা করছিল, আসলে কি ঠান্ডা আরো বাড়ছে। দিস ইজ নট আ রিথরিক্যাল, এটা কোনো রিথরিক্যাল কোয়েশ্চেন আমাদের হচ্ছে না। সো হি ইজ আস্কিং বাবু, বাবুকে বলছে ইজ ইট জাস্ট মি, অর ইজ ইট জাস্ট মাই ওপিনিয়ন। ওকে, এখানে কি বলছে যে ইজ ইট জাস্ট মি, এটা কি শুধু আমি, অর ইজ ইট জাস্ট মাই ওপিনিয়ন, অর ইজ দিস দ্য ওয়েদার গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। এটা বাংলা ক্ষেত্রে এটা কি আমার কাছে মনে হচ্ছে না আসলে ঠান্ডা বাড়ছে। তো এটা হচ্ছে একটা সে মানে থিঙ্কিংও করছে, এবং কি সে একটা হচ্ছে কোয়েশ্চেনও করছে আর কি। দ্যাটস নট এ রিথরিক্যাল কোয়েশ্চেন। বাবু উত্তরে বলে যে ইয়া আই ফিল দ্য সেম অ্যাজ ইউ, আই এক্সপেরিয়েন্সড দিস অ্যাজ ওয়েল। আই ফিল দ্য সেম অ্যাজ ইউ, মানে আমারও আপনার মতনই মনে হচ্ছে। আই এক্সপেরিয়েন্সড দিস অ্যাজ ওয়েল, আমিও এটা অনুভব করেছি। আই এক্সপেরিয়েন্সড দিস অ্যাজ ওয়েল, আমিও। অ্যাজ ওয়েল দ্বারা বোঝানো হচ্ছে আমিও, অথবা হচ্ছে এখানে যেমন বলছি যে আমারও এমনটা লাগছে, অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েলের আলোচনাটা আমরা একটা সময় করেছিলাম, যে আহ, আমিও সেখানে গিয়েছিলাম। তো আহ, আমিও সেখানে গিয়েছিলাম, এটা যদি আমরা ইংরেজিটা থিঙ্ক করি কি হতে পারে দাদা বলেন দেখি, যদি আমিও সেখানে গিয়েছিলাম, অ্যাজ ওয়েলটা নিয়ে যদি আসি আমরা, হ্যাঁ আই গো দেয়ার অ্যাজ ওয়েল। আচ্ছা দাদা, আমাদের টেন্স গুলো একটু দুর্বল হয়ে আছে, এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে না? হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার, পারফেক্ট, ঠিক আছে আর কি। আই ওয়েন্ট দেয়ার অ্যাজ ওয়েল, আমিও সেখানে গিয়েছিলাম। তো টেন্স গুলো একটু দেখে দেখে নিতে হবে দাদা, একটু এগুলো একটু দেখিয়েন। তো আমারও তোমার মতে মনে হচ্ছে আমারও এমনটা লাগছে। ওকে, তো এই ধরনের পরিস্থিতিতে আমরা সহজেই এই প্যাটার্নটি ব্যবহার করতে পারি। ওকে, so is it just me, or is it the weather getting more colder? আচ্ছা, আরেকটি উদাহরণ আমরা দেখি, যে the bus sounds like it's going to break down. This bus sounds like it's going to break down, or is it just me? এখন এখানে দিস বাস সাউন্ডস লাইক, এখানে কি বলছে, গাড়ির শব্দ শুনে মনে হচ্ছে যে একটু পরেই এটির সমস্যা হবে। ইজ গোয়িং টু ব্রেক ডাউন, মানে একটু পরেই এটার কিছু সমস্যা হতে যাচ্ছে আর কি, এরকম বোঝাচ্ছে। আর এটা কি আমারই এমন মনে হচ্ছে, অর এখানে কি ইজ ইট জাস্ট মি, এটা কি আমারই এরকম মনে হচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে পারি, তো এই বাক্যটির ক্ষেত্রে আমরা শুধু প্যাটার্নটির শেষে, সরি, এই বাক্যটির ক্ষেত্রে আমরা শুধু প্যাটার্নটি শেষে যুক্ত করেছি। মানে আগে যেমন হচ্ছে আমরা ইজ ইট জাস্ট মিটা আগে বলতাম, যে যেমন ইজ ইট জাস্ট মি, অর জাস্ট মাই ওপিনিয়ন, জাস্ট লাইক দ্যাট। এখানে আমাদের ইজ ইট জাস্ট মি শেষে হচ্ছে। তো এখানে যাত্রী কিছু অপ্রত্যাশিত শব্দ শুনতে পাচ্ছে এবং নিজেকে প্রশ্ন করছে যে এটা কি শুধু আমি শুনতে পাচ্ছি, নিজের কাছে তিনি দ্বিধায় পড়ে আছেন। এই ধরনের পরিস্থিতি বোঝানোর ক্ষেত্রেও আমরা এই প্যাটার্নটি ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, যে উই ক্যান ইউজ ইট টু এক্সপ্রেস আওয়ার সেলফ ডাউট, আমাদের নিজস্ব যে সন্দেহগুলো আছে সেটা এক্সপ্রেস করার জন্য। উই হোয়েন উই থিঙ্ক উই আর নট শিওর, ইফ উই ক্যান, মানে আমরা যখন নিজেও নিশ্চিত না, অর ইফ উই ক্যান হিয়ার সামথিং, সি সামথিং, অর ফিল সামথিং। কি বলা হয়েছে, যে হোয়েন উই থিঙ্ক উই আর নট শিওর, ইফ উই ক্যান হিয়ার সামথিং, আমরা কোনো কিছু শুনতে পাচ্ছি কি পাচ্ছি না, মানে একটু কনফিউশন আছে এটার ক্ষেত্রে,
দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, মানে আমি কি এটা কি আমিই দেখতে পাচ্ছি নাকি অন্য কেউ দেখতে পাচ্ছে? এই ধরনের সিচুয়েশন, অথবা ফিলিং সামথিং, ফিল সামথিং লাইক এটা কি আমারই এরকম মনে হচ্ছে নাকি সবারই এরকম মনে হচ্ছে? এই ধরনের সেন্স গুলোর ক্ষেত্রে আমরা, অথবা আরেকটা হচ্ছে যে অ্যান্ড উই কোয়েশ্চেন আওয়ারসেলভস, যখন আমরা নিজেকে কোয়েশ্চেন করি, নিজেকে সেলফ ডাউট হিসেবে, মানে এই সিচুয়েশন গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ইজ ইট জাস্ট মিটাকে ব্যবহার করব। ওকে, সো দ্যাটস অ্যানাদার ওয়ে টু ইউজ দিস ইংলিশ প্যাটার্ন। এই যে প্যাটার্ন, এই যে কন্ডিশনগুলো দেখলাম, এগুলো মানে ইজ ইট জাস্ট মি ব্যবহার করার আরো কিছু উপায়। ওকে, তো আচ্ছা, তো দাদা আমরা যেই আলোচনাগুলো করলাম, আশা করি আমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। কিন্তু এক্সারসাইজগুলো আমাদের এখন ভালো করে করতে হবে আর কি। অথবা দেখা গেল যে আমাদের যেই উইকনেস যেগুলো আছে, উইকনেস পয়েন্ট যেগুলো আছে, সেগুলো আমাদের আরেকটু ক্লিয়ার হতে হবে। উইকনেস পয়েন্ট বলতে আমাদের টেন্সের যে একটু উইকনেসগুলো আছে, এগুলো একটু দেখে নিন, কারণ এগুলো না হলে আমাদের ইংলিশ যেদিক সেদিক চলে যাবে আর কি। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আর এখন দাদা আমরা একটু এইটা কি দেখবো নাকি আজকে দাদা আমরা স্টপ করব, কারণ অনেকেই নেই আর কি। যে থাকতো তাহলে আর কি একটু মানে ভালো হতো, কারণ আমি আজকে একটু প্রিপারেশনটা ভালো মতো নিয়ে আসছিলাম যে এগুলো একটু ভালো মতো আলোচনা করব, সবাই থাকবে, অথবা সবারই একটু ভালো মতো হতো আর কি, বিষয়গুলো ক্লিয়ার হতো। হুম, 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 হুম। আচ্ছা, 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 আচ্ছা। দাদা ঠিক আছে, আজকে তাহলে থাক। হ্যাঁ? আজকে আমরা এ পর্যন্ত রাখি। আর আমি একটু, আরে হায়রে! আচ্ছা দাদা ঠিক আছে। হুম। আমি এগুলো একটু রেডি করে, মানে রেডি করতে আর কি, মানে মানে সময়টা লাগে আর কি। আর এগুলো তো সাজাচ্ছি একেবারে যেন বুঝতে পারি সবাই। কারণ এগুলো হচ্ছে কি, এগুলো টোটাল ইংলিশে বলা হচ্ছে। ওরা সবকিছু ইংলিশে বলছে। আর আমাকে ওগুলো ধরতে হচ্ছে, ধরে কিভাবে বুঝাইতে পারি এভাবে আবার একটু সাজিয়ে নিতে হচ্ছে বাংলা যেখানে দরকার। মানে এগুলো করতে একটু মানে, আরে ২ দিন ধরে, মানে কারণ এগুলো তো নতুন শুরু করলাম। এর আগে তো হচ্ছে প্রোনাউন্সিয়েশন ছিল। হুম। জি, জি, জি। আর মানে এখানে বিষয়টা যেমন দেখলেন না যে জিনিস কিন্তু ছোট্ট, যে "Is it just me or?" কিন্তু এর ভিতরে যেই ব্যাখ্যাগুলো, এর ভিতরে যে মানে explanation গুলা যেগুলো আছে, এগুলা কিন্তু মানে অনেক লজিক্যাল। এবং এই জিনিসটাই হচ্ছে বোঝানোর জন্যই মানে এই খাটনিটা আরকি। যে এত কিছু। নাহলে তো আমি জাস্ট আপনাদের কোর্সে যেমনে আছে "Is it just me?" অমনি দিয়ে ২-৩ টা এক্সাম্পল দিয়ে দিলেই কিন্তু সারাই দিতে পারতাম। হ্যাঁ? কিন্তু আমি চাচ্ছি যে একেবারে মানে পাই টু পাই যেন আমি আপনাদের জিনিসগুলো বুঝাইতে পারি। যার জন্য একটু টাইমটা লাগছিল আরকি। এখন আ দেখি আপনার সবাই একটু কি বলে, উনাদের আ কি প্রবলেম হলো এটা একটু দেখি। হুম, হুম। জি, জি। হুম, হুম, হুম। আচ্ছা দাদা, আমি চেষ্টায় আছি এবং কি আমি দেখি যতদূর আমি আরো মানে ভালো কিছু কনটেন্ট গুলা নিয়ে আসতে পারি, অথবা টাইমটা একটু দিতে পারি। আর জি। মানে এটা তো আমি একটু মানে সেই কত বছর ধরে ইংলিশ শিখে আসি। এটা কিন্তু আমি একটু দেখলেই কিন্তু বুঝতে পারবো যে আসলে উনার কোন জায়গায় ইস্যুটা। অথবা জি, জি, জি। হুম। আপনি দাদা আপাতত হচ্ছে টেন্সটাই একটু ভালো মতো এখন একটু করুন। টেন্সের আপনি জানেন বিষয়গুলো, কিন্তু আবার আরেকটু রিভিশন করাটা বেস্ট হয়। এটাই। জি।
জি দাদা ঠিক আছে। ভালো থাকবেন। জি দাদা। থ্যাংক ইউ। ওকে। জি দাদা ওকে। আদাব দাদা।